ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সুলি ভাই? আমি আর আপনি একা দেখা যায়? হ্যাঁ, আপ তো আজ আপ তো খুলওয়াত হুদিয়া। জি। আমরা বলতেছিলাম মাল মুসলিমিন লা ইয়াসিরু গনিমাতাল লিল মুসলিমিন বিহালিন। মুসলমানের সম্পদ কোনো অবস্থায় অন্য কোনো মুসলমানের জন্য গনিমত হিসাবে সাব্যস্ত হবে না। অথচ দেখা যায় আমরা এক মুসলমান ভাইয়ের মালকে, হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় গনিমতের মাল হিসাবে ব্যবহার করি, ঠিক না? মালে মুফত দিলে বেরহম, সরকার কা মাল দরিয়া মে ঢাল। কি ভাই? মালে মুফত দিল বেরহম, সরকার কা মাল দরিয়া মে ঢাল। আমাদের অবস্থা এরকম যে মুসলমানের সম্পদ অন্য কোন মুসলমানের জন্য হস্তগত করা অথবা তাকে গনিমতের মাল মনে করা কোনো অবস্থাতে এটা কি নয়, বৈধ নয়। এই কারণেই শরহু সিয়ারুল কাবিরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে জঙ্গে জামাল, একটা যুদ্ধ হয়েছিল না নবীজির পরে সাহাবায়ে কেরামের মাঝে? খেলা আছে আপনাদের জঙ্গে জামালের ঘটনা? হ্যাঁ, জঙ্গে জামালের সময় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবল যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ বন্টন করার ব্যাপারে আবেদন জানালেন, যে সম্পদ অপর পক্ষ মুসলমানদের থেকে পাওয়া গিয়েছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে তোমাদের মধ্যে থেকে কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিবে? ভাই, তোমাদের মধ্যে থেকে কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিবে? এই প্রশ্ন দ্বারা উদ্দেশ্য ছিল যে তোমাদের উক্ত আবেদন গ্রহণযোগ্য নয়। তোমাদের উক্ত আবেদন কি নয়? গ্রহণযোগ্য নয়। কারণ কি ভাই? কারণ মুসলমানদের সম্পদ অন্য কোন মুসলমানদের জন্য কোনো অবস্থাতেই বৈধ নয় এবং তা কখনো গনিমতের মাল বলে গণ্য হবে না। এজন্যই সেই মাল থেকে 1/5 আলাদা করা হয়নি। যদি তা গনিমতের মাল হতো তাহলে সে মাল থেকে গনিমতের মাল এর ন্যায় 1/5 পৃথক করে বাইতুল মালে জমা দেওয়া হতো। যখন জঙ্গে জামাল বা জঙ্গে সিফফিনের এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসা হলো আর সে বলল দয়া করে আমাকে হত্যা করবেন না, তখন হযরত আলী বললেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তখন হযরত আলী কি বললেন? আমি আল্লাহ তাআলাকে কি বলি? আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। যে ব্যক্তি তাকে গ্রেফতার করে নিয়ে এসেছিল তাকে সে সকল অস্ত্র শস্ত্র দিয়ে দেওয়া হলো যা সে ব্যক্তি তার থেকে নিয়ে এসেছিল। তবে তাকে অস্ত্র দেওয়ার বিষয়টি মালিকানার ভিত্তিতে ছিল না, বরং তা এই উদ্দেশ্যে দেওয়া হয়েছিল যে প্রতিপক্ষ থেকে যখন কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র নিয়ে নিজ সেনাবাহিনীর নিকট চলে আসবে তখন প্রতিপক্ষ সেনাবাহিনীর মনোবল যাতে ভেঙে না যায় ও যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়। যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়। অন্যথায় যে সকল অস্ত্র শস্ত্রের ব্যাপারে হুকুম হলো তা প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিতে হবে। আর যদি মারা যায় তবুও তার ওয়ারিসদের নিকট পৌঁছে দিতে হবে, কারণ তা গনিমতের মালের অন্তর্ভুক্ত নয়। সুতরাং জঙ্গে জামালের সময় যে হযরত আলীর প্রতিপক্ষ থেকে প্রাপ্ত অস্ত্র যে ব্যক্তি নিয়ে এসেছিল তাকে দিয়েছিলেন তা মালিকানার ভিত্তিতে ছিল না।
আমাদের 201 নাম্বার কায়দা। 200 কত নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার কায়দা। আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। কি ভাই? আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। আমাদের পূর্বে একটা কায়দা গেছিল, বুঝলাম যে এই কায়দাটা বর্তমান যুগে কি হয়ে গেছে গা, এখন চলবে না, উরফের কারণে এই কায়দা রহিত হয়ে গেছে। পূর্বে আমরা কি পড়ছিলাম, মুবাশিরের ব্যাপারে কি কায়দা পড়ছিলাম, খেয়াল আছে আমাদের ছাত্র ভাইরা? জি কি পড়ছিলাম? ইজাস্তামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। কি ভাই? ইজাস্তামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির, ঠিক না? জি। কারণ এইটা বলছিলাম যে উরফের কারণে বর্তমান এই কায়দা এই যে মুসাব্বিবের দিকে নিসবত করা হবে না, শুধু মুবাশিরের উপর নিসবত করা হবে। বর্তমান উভয়ের দিকে কি করা হবে, হুকুমকে নিসবত করা হবে উরফের কারণে। আর এই জায়গা কি বলছে, ওয়াল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, যে কোনো কাজে লিপ্ত ব্যক্তি জিম্মাদার হবে, যদিও সে ইচ্ছা সে না করুক, তারপর সে কি হবে, মুবাশির হইলে সে সেই কাজের কি হবে, সে কাজের মধ্যে লিপ্ত হইলে সে জিম্মাদার হবে, ওরা তার জবাবদিহিতা করতে হবে, ঠিক আছে? অবৈধ হইলে জবাবদিহিতা করতে হবে, কেন তুমি করলা। আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। দেখেন, যে কোনো কাজের কারণে কোনো জিনিস নষ্ট বা ধ্বংস হয়ে গেলে তার নিসবত নামের দিক থেকে বা অর্থের দিক থেকে অথবা হুকুমের দিক থেকে সে কাজে লিপ্ত ব্যক্তির দিকে কি করা হবে, দিকেই করা হবে। তার নিসবত তার দিকে নামের দিক থেকে করার কারণ হলো তার হুকুমকে তার দিকে সম্পৃক্ত করা হবে। আর অর্থগতভাবে তার দিকে নিসবত করার কারণ হলো হুকুমের মধ্যে কাজে লিপ্ত ব্যক্তির লিপ্ত হওয়াই কার্য কারণ হয়ে থাকে। আর হুকুমের দিক থেকে তার দিকে নিসবত করার কারণ হলো সেই কাজে লিপ্ত পাওয়া গেলেই হুকুম পাওয়া যাবে। যেমন মনে করেন কোনো ব্যক্তি কাজের ক্ষেত্রে ভুল করলো, যে শিকারের গায়ে গুলি করলো, কিন্তু গুলি গিয়ে লাগলো কারো বকরির গায়ে, অথবা কাজের ক্ষেত্রে ভুল হয়নি, বরং কর্তার ধারণায় ভুল হলো যে সে পাথর মনে করে কারো বকরির গায়ে গুলি করলো, অথবা কাজের ক্ষেত্রে বা ধারণার ক্ষেত্রে ভুল হলো না, বরং কোনো ব্যক্তির ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে কারো মালের উপর পড়ে গেল, তার মাল নষ্ট হয়ে গেল, তাহলে এই সকল সুরতে কাজে লিপ্ত ব্যক্তির জরিমানা দিতে হবে। কাজে লিপ্ত ব্যক্তিকে দিতে হবে, জরিমানা দিতে হবে। আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। একটা মাসলা মনে হয় আপনারা এরকম একটা জানেন, যদি মনে করেন কোনো মা যদি বাচ্চাকে নিয়ে শুয়ে থাকে, আর যদি বাচ্চা মার দুধের নিচে পড়ে যদি বাচ্চা মারা যায়, তাহলে এই তার মার থেকে কি নেওয়া হবে, এটা বলেন না, তার মার থেকে এটা জরিমানা নেওয়া হবে। কেন? বাচ্চা মারা গেল তোমার কারণে, ঠিক আছে? ওয়াল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। এই কারণে সামনে রেখে এই কথা স্মরণ রাখতে হবে। কিন্তু জরিমানা না নেওয়ারই কথা, আল্লাহ প্রদত্ত জিনিস। কেন ভাই আপনি এত গাফেল কেন? যে আপনি জানেন যে ছোট বাচ্চা আপনার দুধের নিচে পড়ে গেলে
দুধ পড়ে গেল মুখের মধ্যে, সে নাক মুখ বন্ধ হয়ে যাবে গা, সে মারা যাইতে পারে, আপনি গাছে ধরলেন কেন? কেউ আছে ঘুমাইলে তো আন্দাজ পায় না। হ্যাঁ, আন্দাজ থাকতে হইব। ওয়াল মুবাশিরু যামিন ওয়া ইল্লা মাতাআম্মাদ। দেখেন, এই কথা এখানে স্মরণ রাখতে হবে যে কায়দার মধ্যে এই শর্ত ছিল যে যদিও সে ইচ্ছা করে না, ইচ্ছা না করুক, তারপরেও কি করতে হবে? তার সেই কাজে সে জিম্মাদার হবে। সেই কাজে সে কি হবে? জিম্মাদার হবে। এর দ্বারা যে বলছো যদিও সে ইচ্ছা না করুক, এর দ্বারা উদ্দেশ্য হলো যদি ইচ্ছাকৃত ভাবে এই সকল কাজে লিপ্ত হয় তাহলে জরিমানা তো লাগবেই, বরং গুনাহগারও হবে। কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে এসব কাজে না করে তাহলে জরিমানা আবশ্যক হবে, কিন্তু আল্লাহ তাআলার নিকট অপরাধী সাব্যস্ত হবে না। কি হবে না? আল্লাহ তাআলার নিকট অপরাধী সাব্যস্ত হবে না। অপরাধী সাব্যস্ত হবে না। যেমন মনে করেন কোন ব্যক্তি নিজের ঘরের মধ্যে কোনো জিনিস পিস ছিল, যার ফলে অন্য কোনো ব্যক্তির কোনো জিনিস নষ্ট হয়ে গেল, তাহলে পেশনকারীর উপর জরিমানা আবশ্যক হবে। তেমনি ভাবে কোনো ব্যক্তি কাউকে নিজের ছাদের উপর বসার বা চড়ার অনুমতি প্রদান করলো, আর সে তাতে আরোহণ বা উঠে বসলো, আর সে ছাদ ভেঙে পড়লো এবং অনুমতি প্রদানকারীর গোলাম তার নিচে পড়ে মৃত্যুবরণ করলো, তাহলে যার কারণে ছাদ ভেঙে পড়েছে তার উপর সেই গোলামের জরিমানা প্রদান করা আবশ্যক হবে। কি হবে? আবশ্যক হবে। জরিমানা আবশ্যক। তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বাড়ির ছাদে পেশাব করে আর তার নিচ দিয়ে অতিক্রমকারী কারো গায়ে পড়ে তার জামা কাপড় নষ্ট হয়ে যায়, তাহলে পেশাবকারীর উপর তার জরিমানা প্রদান করা আবশ্যক হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য তো সরকারি কেস হয়। এই জন্যই তো উপর থেকে বিল্ডিং এর উপর থেকে নিচে কোনো কিছু ফালাইলে কঠিন কেস হয়। তেমনি ভাবে মনে করেন ভুল করে হত্যা করার বিষয়েও বর্ণিত কায়দা শাখা মাসালার অন্তর্ভুক্ত হবে। ভুল করে হত্যা করলে, যেমন কোন ব্যক্তি শিকার মনে করে অন্য কোন ব্যক্তির গায়ে তীর নিক্ষেপ করলো, অথবা শিকারের প্রতি লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো কিন্তু তা কোনো মানুষের গায়ে গিয়ে লাগলো, অথবা শিকারকে ভেদ করে তীর কোনো ব্যক্তির গায়ে গিয়ে লাগলো এবং সে ব্যক্তি মারা গেল, তাহলে বর্ণিত সকল অবস্থায় দিয়ত এবং কাফারা কাফারা তীর নিক্ষেপকারীর উপর আবশ্যক হবে। তবে কেসাস আবশ্যক হবে না। এই ক্ষেত্রে কি হবে না? কেসাস আবশ্যক হবে না। আর এবং সে কি হবে না? গুনাহগারও হবে না। যেমন ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে গুনাহগার হয়ে থাকে, কিন্তু অনিচ্ছা করছে, এই সে গুনাহগার হবে না। যে আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, যে কোনো কাজে লিপ্ত ব্যক্তি জিম্মাদার হবে যদিও সে ইচ্ছা করে না করুক। এটা সহজ একটা উদাহরণ বুঝেন। আপনি একটা দোকানে গেছেন, এটা গ্লাস কেনার জন্য গেছেন, গ্লাসটা হাতে নিয়ে দেখতেছেন, ঠিক আছে? গ্লাসটা আপনার ইচ্ছা আপনার হাত থেকে পড়ে নাই, মানে আপনি ইচ্ছা করেন না, এইভাবে আপনার হাত থেকে যে কোনো কারণে ঠিক আছে পড়ে গেছে, এরপরে গ্লাসটা ভেঙে গেছে, তাহলে কি দিতে হবে? এই গ্লাসের জরিমানা আপনার দিতে হবে। আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। কথা বুঝা আসছে? জি 203 নাম্বার কায়দা আল মাবনি আল ফাসিদে ফাসিদুন। ফাসিদ বিষয়ের উপর ভিত্তিশীল বিষয়ে ফাসিদ। কি ভাই? ফাসিদ বিষয়ের উপর ভিত্তিশীল কি ভাই? এটা ফাসিদ। জি, আমাদের এই কায়দাটা স্মরণ রাখলে আমাদের অনেক মাসলা হল হয়ে যাবে।
আল মাবনি আলাল ফাসিদে ফাসিদুন, ফাসেদ বিষয়ের উপর হ্যাঁ ভিত্তিশীল বিষয় কি ফাসেদ। যে বিষয়ে কোনো ফাসেদ বিষয়ের উপর জি ভিত্তিশীল, সেই ভিত্তিশীল বিষয় কি হবে? ফাসেদ হবে। এজন্য ফাসেদ ফতোয়া হবে। শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি এমন কোন স্ত্রীকে 3 তালাক প্রদান করলো যার সাথে তার ফাসেদ বিবাহ হয়েছিল, তাহলে উক্ত পুরুষ তাকে হিলা করা ব্যতীত পুনরায় বিবাহ করতে পারবে। তার কারণ হলো তালাকের ভিত্তি হয়ে থাকে বিবাহের উপর, অর্থাৎ যখন বিবাহ পাওয়া যাবে তখন তালাক প্রদান করা সহি হবে। আর যদি বিবাহ সহি না হয় তাহলে তালাক প্রদান করা কি হবে না? সহি হবে না। মোট কথা সহি বিবাহ হবে। না পাওয়া গেলে তালাক প্রদান করার কথা কল্পনা করা যায় না, কেননা তালাকের ভিত্তি বিবাহের উপর। ভাই, তালাকের ভিত্তি কিসের উপর? বিবাহের উপর। ভাই, বিবাহের উপর। নামাজের ভিত্তি কিসের উপর? ওযুর উপর, ঠিক না? বলেন না। জি জি নামাজের ভিত্তি জি কিসের উপর? ওযুর উপর। উর্দুর উপর। তদ্রূপভাবে তালাকের ভিত্তি হচ্ছে বিবাহের উপর। সুতরাং যেহেতু তালাকের ভিত্তি বিবাহের উপর, এই জন্য এই মহিলার সাথে বিবাহ বৈধই হয়নি। আর যেহেতু বিবাহই বৈধ হয়নি, সুতরাং তালাক প্রদান করা বৈধ হবে না। আর যেহেতু তালাক প্রদান করা বৈধ নয়, সুতরাং 3-এর সংখ্যায় কোনো গ্রহণযোগ্যতাই নেই। সুতরাং সেই স্ত্রী হিলা করা ব্যতীত পুনরায় কি করতে পারবে? বিবাহ করতে পারবে। বিবাহ করতে পারবে। ফিজিক্যাল সম্পর্ক সব জানা হয়েছে, হ্যাঁ, ফিজিক্যাল সম্পর্ক সব জিনিস জানা। হুম, যে এটাকে মোহর দিতে হবে, কিন্তু এই জিনার নিকায় ফাসেদের মোহর দিতে হয়। জি যে জি সার কথা হলো, এক্ষেত্রে তালাক যেহেতু ফাসেদ বিবাহের উপর ভিত্তি করে হয়েছে, সুতরাং সেই তালাকের বিষয়ে ফাসেদ বা অগ্রহণযোগ্য হবে। ফতোয়া শামীর মধ্যে যে ফাসেদ বিবাহের বর্ণনা করতে যায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে ফাসেদ বিবাহ করে, যেমন সাক্ষী ছাড়া বিবাহ করলো, অথবা 2 জন বোনকে একত্রে বিবাহ করলো, অথবা নিজের তালাকপ্রাপ্ত স্ত্রীর বোনকে তার ইদ্যতের মধ্যে বিবাহ করলো, অথবা কোনো ইদ্যত পালনকারিণী নারীকে তার ইদ্যতের মধ্যে বিবাহ করে নিল, অথবা 4 জন স্ত্রী থাকা সত্ত্বেও 5ম কোনো নারীকে বিবাহ করলো, অথবা নিজের কোনো দেখেন স্বাধীনা স্ত্রী থাকা সত্ত্বেও কোনো বাদীকে বিবাহ করে নিল, তাহলে এই সকল অবস্থায় বিবাহ ফাসেদ হয়ে যাবে। আর যেহেতু বিবাহ ফাসেদ হয়ে গেল, সুতরাং তার দায়িত্বে বিবাহের আনুষঙ্গিক বিষয়গুলি যেমন মোহর ইত্যাদি আবশ্যক হবে না। কারণ হলো ফাসেদ বিবাহের উপর ভিত্তিশীল বিষয় কি ভাই? ফাসেদ। কিন্তু এই মহারণা ওয়াজিব না হওয়া তখন সাব্যস্ত হবে যখন তার সাথে সহবাস বা নির্বাস না হবে। যদি তার সাথে সহবাস অথবা খলওয়াতে সহিয়া হয়ে যায়, তাহলে স্বামীর উপর মোহরি মিছিল প্রদান করা আবশ্যক হবে। তবে এই মহারণা ধার্যকৃত মহারণা থেকে বেশি হতে পারবে না। কথা বোঝা আসছে? জি জি, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু এই কায়দা থেকে কয়েকটি মাসালা ব্যতিক্রম ইস্তেসনা করা হয়েছে। কি করা হয়েছে? এই কায়দা থেকে কয়েকটি মাসালাকে ইস্তেসনা করা হয়েছে। এজন্য আসবা ওয়ান নাজায়ের কিতাবটা পড়া, মুতালা করা অত্যধিক জরুরি। ঠিক আছে? জি আসবা ওয়ান নাজার কিতাবের মধ্যে আপনারা কি পড়ে ফেলছেন না পড়বেন সামনে? হ্যাঁ, পড়া লাগবে। আপনার কথা আসবা ওয়ান নাজার এখন পড়াই নাই নাকি?
জি পড়াইছে না পড়াই নাই? পড়ান নাই তো আসবাবুন নাজার পড়ান নাই আচ্ছা আচ্ছা, তাহলে মাদ্রাসায় পড়াইছি। ঠিক আছে, আসবাবুন নাজার ইনশাআল্লাহ অচিরেই শুরু করবো। আসবাবুন নাজার তাহলে পড়াই নাই যেহেতু। আমাদের যে কায়দা ছিল আল মাবনা আল ফাসিদে ফাসিদুন, ঠিক আছে, যে ফাসিদ বিষয়ের উপর ভিত্তিশীল বিষয় ফাসিদ। কিন্তু এই কায়দা থেকে জি আসবাবুন নাজারের মধ্যে কয়েকটি মাসআলাকে কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। এবং আমাদের হেদায়েত সালেসের মধ্যে হ্যাঁ এরকম একটা মাসআলা আছে ইস্তেসনা, এই কায়দা থেকে ইস্তেসনা। জি যে একটা মাসআলা ধরেন যে কোন ব্যক্তি কারোর নিকট গাছের ফুল বিক্রয় করলো, কোন ব্যক্তি কারোর নিকট গাছের ফুল কি করলো, বিক্রি করলো। অতঃপর ওই ব্যক্তি তার সেই ফুল গাছ ভাড়া নিল, ওই ব্যক্তি তার ওই সেই ফুল গাছ কি নিল, ভাড়া নিল। তাহলে কায়দা অনুযায়ী এই ভাড়া নেওয়া বাতিল সাব্যস্ত হবে, ঠিক না? কি হবে? কি ভাই, কায়দা অনুযায়ী কি হবে, এই ভাড়া নেওয়া কি হবে, বাতিল সাব্যস্ত। আর যেহেতু ফুল গাছ ভাড়া নেওয়া বাতিল সাব্যস্ত হলো, সুতরাং ফুল সমূহকে সেই গাছে অবশিষ্ট রাখো বাতিল সাব্যস্ত হবে। কারণ হলো ফুলগুলোকে গাছ অবশিষ্ট রাখার বৈধতা ফুল গাছ ভাড়া নেওয়া বৈধতা হওয়ার উপর ভিত্তিশীল। কারণ ফুলগুলোকে গাছে অবশিষ্ট রাখার বৈধতা ফুল গাছ ভাড়া নেওয়া বৈধ হওয়ার উপর ভিত্তিশীল, অথচ তা বাতিল। আর কোন ফাসিদ জিনিসের উপর ভিত্তিশীল জিনিসও ফাসিদ হয়ে থাকে। বর্ণিত অবস্থায় যেহেতু ফাসিদ গাছ ভাড়া নেওয়ার উপরে ফুল সমূহকে গাছ অবশিষ্ট রাখা ভিত্তিশীল হয়েছে, সুতরাং তা ফাসিদ সাব্যস্ত হওয়ার কথা। কিন্তু এখানে ফুল সমূহকে ভাড়ায় গৃহীত গাছে অবশিষ্ট রাখা বৈধ হবে। কি হবে? এখানে ফুল সমূহকে ভাড়ায় গৃহীত গাছে অবশিষ্ট রাখা কি হবে? বৈধ হবে। আরেকটি মাসালা বুঝেন, কোন হিসেবে বলতে দিচ্ছে ইস্তেসনার ভিত্তিতে নাকি? হেদায়েত সালেসের মধ্যে কোন হিসেবে, হ্যাঁ এই মাসালার ভিতরে কোন হিসেবে বৈধতা দিচ্ছে? এই বৈধতার ব্যাপারে হেদায়েত সালেসের মধ্যে দলিল পেশ করা হয়েছে। এই দলিলটা আসলে এই মুহূর্তে আমার পুরোপুরি স্মরণ নাই, ঠিক আছে, এটাকে দেখে আপনাদেরকে বলবো না। হ্যাঁ জি জি স্যার, হেদায়েত সালেস একটা দলিল পেশ করছে। এটা কি দলিল পেশ করছে এটা দেখতে হবে ভালো করে। দেখেন আরেকটি মাসলা ধরেন, সুফি ব্যক্তি মালের বিনিময়ে সুপার হক ছেড়ে দেওয়ার ব্যাপারে সন্ধি করে নিল। এটা তো আমরা আগে বলছি এটা না যায় নাকি ভাই? হককে বিক্রি করা কি নাই, অধিকারকে বিক্রি করা কি নাই, জায়েজ নাই। সুফি ব্যক্তি মালের বিনিময়ে সুপার হক ছেড়ে দেওয়ার ব্যাপারে সন্ধি করে নিল, তাহলে এই সন্ধি ফাসিদ। কিন্তু এই কাজ দ্বারা সুফির সুপার হক রহিত হয়ে যাবে। সুপার হক রহিত হওয়ার ভিত্তি সন্ধি সহি হওয়ার উপর ছিল, অথচ সন্ধি ফাসিদ, তবু তার উপর ভিত্তিশীল বিষয় তথা সুপার হক রহিত হওয়া সহি হয়ে যাবে। সুপার হক রহিত হওয়া কি হয়ে যাবে? সহি হয়ে যাবে।
তেমনি ভাবে দেখেন, পুরুষত্বহীন ব্যক্তি তার স্ত্রীকে বলল যে বিবাহ ভেঙে দেওয়ার তোমার যে অধিকার অর্জিত হয়েছে সেই অধিকারের বিনিময়ে 1000 টাকা সন্ধি করে নাও। কি সে অধিকারের বিনিময়ে 1000 টাকা কি করে নাও? সন্ধি করে নাও। অতঃপর স্ত্রী তা মেনে নিল, তাহলে স্বামীর উপর 1000 টাকা আবশ্যক হবে না। কি হবে না? স্বামীর উপর 1000 টাকা আবশ্যক হবে না, কিন্তু স্ত্রীর 1000 বিবাহ টাকা আবশ্যক। ভেঙে দেওয়ার অধিকার রহিত হয়ে যাবে। স্ত্রীর বিবাহ ভেঙে দেওয়ার অধিকার কি হয়ে যাবে? রহিত হয়ে যাবে। এই মাসলায় বিবাহ ভেঙে দেওয়ার অধিকার বিনিময় নির্ধারণ করা ফাসিদ হয়েছে, তবুও তার উপর ভিত্তিশীল বিবাহ ভেঙে দেওয়ার অধিকার রহিত হওয়া সহি হয়ে যাবে। আরেকটা মাসলা এখান থেকে ইস্তেসনা করা হয়েছে কারা থেকে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে যে ইখতারি নাফসাকি, তুমি নিজেকে নিজে গ্রহণ করে নাও, তথা তুমি নিজেকে তালাক প্রদান করার ইচ্ছাধিকার গ্রহণ করে নাও, মানে তালাকের তাফবিজের কি দিল? অনুমতি দিল, ইখতারি নাফসাকি। অতঃপর সেই ব্যক্তি তার সেই স্ত্রীকে বলল তুমি তোমার সেই প্রাপ্ত অধিকার 1000 টাকার বিনিময়ে আমার নিকট বিক্রি করে দাও, অর্থাৎ তুমি 1000 টাকার বিনিময়ে তোমার সেই ইচ্ছাধিকার বর্জন করো। অতঃপর স্ত্রী তার উক্ত প্রস্তাব গ্রহণ করে নিল, তাহলে সেই ব্যক্তির উপর 1000 টাকা প্রদান করা আবশ্যক হবে না, তবে উক্ত স্ত্রীর ইচ্ছাধিকার রহিত হয়ে যাবে। কি হয়ে যাবে? ইচ্ছাধিকার রহিত হয়ে যাবে। জি। তেমনি ভাবে মনে করেন ব্যক্তি সত্তার ব্যাপারে দায়বদ্ধ ব্যক্তি, তার নিকট দায়বদ্ধ ছিল, তাকে বলো যে তুমি আমাকে 1000 টাকার বিনিময়ে উক্ত দায়বদ্ধতা থেকে মুক্তি দান করো। মানে ব্যক্তি সত্তার ব্যাপারে দায়বদ্ধ ব্যক্তি যার নিকট দায়বদ্ধ ছিল তাকে বলল যে তুমি আমাকে 1000 টাকার বিনিময়ে উক্ত দায়বদ্ধতা থেকে মুক্তি দান করো। অতএব সেই ব্যক্তি তা মেনে নিল, তাহলে সে দায়মুক্ত হয়ে যাবে, কিন্তু 1000 টাকা প্রদান করা আবশ্যক হবে না। অথচ টাকা প্রদান করা আবশ্যক হওয়ার উপর জিম্মাদার হওয়ার ভিত্তি ছিল। কি হওয়া ছিল? টাকা প্রদান করা আবশ্যক হওয়ার উপর জিম্মাদার হওয়ার কি ছিল? ভিত্তি ছিল। জি। এই সমস্ত কায়দাগুলোকে, এই সমস্ত মাসালাগুলোকে কায়দা কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। আল মাবনি আল ফাসিদ। আমাদের 303 নাম্বার কায়দা দেখেন। 300 কত নাম্বার কায়দা? 3 নাম্বার কায়দা। আল মুবাহু ইয়ামলিকু বিল ইহতিরাজ। কি ভাই? আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ। নাকি কায়দা কি লেখছে? ইহরাজ না? জি জি, ইহতিরাজ না, ইহরাজ। জি, আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ। মুবাহ বৈধ জিনিস হস্তগত করার মাধ্যমে মালিক হয়ে যায়। কি ভাই? আল মুবাহ ইয়ামলিকু বিল ইহরাজ, বৈধ জিনিস হস্তগত করার মাধ্যমে কি হয়ে যায়? মালিক হয়ে যায় বৈধ জিনিস। জি। সহজে বুঝেন একটা জিনিস, অন্য একটা উদাহরণ দেই। মনে করেন রাস্তার মধ্যে একজন একটা জনসাধারণের জন্য একটা কল কি করছে, রাস্তার মধ্যে সে স্থাপন করেছে। এই কলের পানি সবাই খাবে, ঠিক না? কি খাবে? জি। কলের পানি সবাই খাবে। কলের পানি ধনী গরিব সকলের জন্য খাওয়া মুবাহ না? বলেন না? জি সাহেব। হ্যাঁ, এখন যদি মুবাহ কোন ব্যক্তি যদি কল চাবায়া 1 লিটার পানি যদি সে হস্তগত করে তার কবজায় নিয়ে নেয়, ঠিক আছে, তাহলে সে 1 লিটার পানি সে কি হয়ে যাবে? এখন মালিক হয়ে যাবে। মালিক হওয়ার পরে তার এই পানি তার অনুমতি ছাড়া কেউ খাইতে পারবে না।
কথা ভাই বুঝা আসছে? সহজে বললাম আর কি, ঠিক আছে? জি আল স্যার। মুবাহ ইয়ামলিকু বিল ইহরাজ, যে বৈধ জিনিস হস্তগত করার মাধ্যমে মালিক হয়ে যায়। কি হয়ে যায়? বৈধ জিনিস। যেমন মনে করেন বিলের মধ্যে ঘাস আছে না, ঘাস বলেন না ভাই, বিলের মধ্যে ঘাস হয়ে থাকে না, মানে জমিনের মধ্যে জি। ঘাস হয়ে থাকে, ঠিক না? যদি ওই গাছকে জি, যদি জি। মালিক পাহারা না দেয় বা মালিক যদি যত্ন করে বড় না করে, এইভাবে জমিনের মধ্যে গাছ এইভাবে হয়েছে, তাহলে এই গাছ সকলের জন্যই মুবাহ। কি ভাই? এই গাছ নেওয়া, কাইটা নেওয়া, সকলের জন্য বা মুবাহ। প্রত্যেকের গরু ছাগলকে খাওয়ানো, এটা কি ভাই? সকলের জন্য এটা মুবাহ। এখন যদি মনে করেন কোনো ব্যক্তি যদি ওই মুবাহ গাছকে যদি সে কাইটা নেয়, তার কাটার পরে তার হস্তগত করে ফেলে, তাহলে ওই গাছ আর অন্য কারোর জন্য কি হবে না, তখন আর বৈধ হবে না। হবে? বলেন না, বৈধ হবে? বৈধ হবে জি না। না। এটা বলতে সাগরের হবে। পানি, সাগরের পানি নেওয়ার অধিকার সকলের আছে না? কথা কয় না, এটা মুবাহ কিনা? সাগরের পানি, নদীর পানি জি সকলের স্যার। নেওয়ার অধিকার আছে কিনা? ধনী গরিব, জি মুসলমান, স্যার। মুসলমান কাফের সকলের নেওয়ার কি আছে? অধিকার আছে। অধিকার আছে। কিন্তু এই মুবাহ জিনিস যদি কেউ যদি কি করে ফেলে, নেওয়ার পর যদি হস্তগত করে ফেলে, হ্যাঁ, তার বোতলের মধ্যে, তার বালতির মধ্যে যদি সে রেখে দেয়, নিয়া তার হস্তগত রাখে, তার আয়ত্তে রাখে, তার হেফাজতে রাখে, তাহলে ওই পানি তার অনুমতি ছাড়া আর কেউ নিতে পারবে না। ঠিক আছে? ওই পানি সে মালিক হয়ে গেছে, ওই পানি কারোর জন্য নেওয়া কি হবে না, বৈধ হবে না। আল মুবাহ ইয়ামলিকু বিল ইহরাজ। কথা কি ভাই বুঝা আসছে? ঠিক আছে? জি। কারণ এগুলো আপনার হেদায়েত জি সালেহীনের মধ্যে স্যার। পড়ছেন। আন-নাসু শুরাকা ফি ফি কি সালাসিন আল মা ওয়াল কালা ওয়াল নারু, পড়ছেন না? মানুষ, সকল মানুষ তিন জিনিসের মধ্যে কি ভাই, তিনটি জিনিসের মধ্যে সমানভাবে হকদার। একটা হলো পানি, একটা হলো ঘাস, আর একটা হলো কি ভাই, আগুন। আর একটা কি? আগুন। ভাই কথা বুঝছেন নি কথা? আগুন, আগুনের মেসাল কি হইতে পারে ভাই? আগুনের মেসাল বলেন তো। হেদায়েত সালেহতে কি মেসাল গেছে? যে কথা বলেন না, এটা তো সহজে বুঝেন, আপনি সহজে বুঝেন। মনে করেন আপনি একটা, আমরা কুপি বলি, আপনারা কি বলেন জানি না, আমাদের হারিকেন ছিল, আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করতাম। আপনারা তো মাশাআল্লাহ কারেন্টের লেখাপড়া করেন নাকি? বাতিতে, কারেন্টের বাতিতে স্যার, লেখাপড়া করেন। আমিও হুম। আমরাও হেফজোখানায় হারিকেন দিয়ে পড়ছি স্যার। আর বাবা, আপনি তো অনেক আগের জামানার লোক দেখা যায়। হ্যাঁ, আপনি তো আমাদের তাহলে, হেফজো যখন হ্যাঁ বুঝছি বুঝছি, আপনি 2000 নাকি 2000 সালের আগের লোক। জি 2000 সালে আগের লোক। জি স্যার। আমি 1994 সালে জন্ম স্যার আমার। মাশাআল্লাহ, 1994 সাল, যে খালেদার আমলে, খালেদার প্রথম ক্ষমতার আমলে আপনি দুনিয়াতে আসছেন। মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, চলেন এবার। মনে করেন আপনি একটা কুপি, আমরা কুপি বুন্দাই, আমাদের সেগুলো বলে কুপি বলে, কুপি কুপি আছে না, কুপি ধরায় না ভাই? ঠিক আছে ভাই, কেউ যদি মনে করেন আপনার কুপি থেকে আরেকজনের কুপিতে আগুন ধরাইলো, আপনার আগুন কি কমে যাবে? জি না। আগুন কি যাবে না, কমে যাবে না। এই জায়গার অধিকার সকলেরই, এই আগুন নেওয়ার অধিকার কি আছে? সকলেরই আছে, সবাই নিতে পারবে, এখানে আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু আমাদের দেশে বাধা দেয় কিনা বলেন তো? এই আমার একদিন নিবে না আগুন, হ্যাঁ? জি। তাহলে এই তিনটা জিনিসের কথাই হাদিসের মধ্যে আছে, আর আমাদের
কায়দা বললো এখান থেকে এই হাদিস থেকে কায়দাটা বের হয়েছে আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ, বৈধ জিনিস হস্তগত করার মাধ্যমে মালিক হয়ে যায়। কি হয়ে যায়? হস্তগতার মাধ্যমে এরা মালিক হয়ে যায়। শব্দ কার থেকে আসে বারবার কি হয়? 203 নাম্বার কায়দা, কত? 204 নাম্বার কায়দা। এই কায়দা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। এই কায়দা সম্পর্কে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি। কি ভাই? ভাই শব্দ কার থেকে আসে বুঝতেছি না তো। ওই ভোরের আলো ভাই। ভাই রাত্রের মধ্যে ভোরের আলো দরকার নাই ভাই, আমাদের একটু ঘুমাইতে দিন, ভোর খাওয়া দরকার নাই, একটু ঘুমাইতে দিন। যে এই কায়দা ব্যাখ্যা বিশ্লেষণ যা আছে সব আমরা পড়ে ফেলেছি। এই কায়দা মাতা আমকানাল আমালু বিল হাকিকাতি সাকাতাল মাজাজ। কি ভাই কি বললাম? কথা বলেন না। মাতা আমকানাল আমালু বিল হাকিকাতি সাকাতাল মাজাজ, সাকাতাল মাজাজ, সাকাতাল মাজাজ, যতক্ষণ পর্যন্ত হাকিকতের উপর আমল করা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত মাজাজের সম্ভাবনা দূরীভূত হয়ে যায়। কি হয়ে যায়? মাজাজের সম্ভাবনা দূরীভূত হয়ে যায়। এই হাকিকত মাজাজ সম্পর্কে পিছনে অনেক কায়দা গেছে, সেখানে আমরা কি করেছি? বিস্তারিত কি করেছি? আলোচনা করেছি যে হাকিকতের লুগাবিয়া, হাকিকতের শুরঈয়া, হাকিকতে উরফে আম, হাকিকতে উরফে খাস, খেলা আছে এগুলো। জি হ্যাঁ, তারপরে মাজাজে মুরসাল। হ্যাঁ, এই বিষয়ে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি।